বৃষ্টির দিনে পায়রাগুলো উড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কীরকম চারিদিকে মেঘলা। পায়রাগুলো উড়ছে, 3টে পায়রা দেখতে পাচ্ছি একসাথে উড়ছে। এই যে বন্ধুরা, ঘর থেকে ছাড়লাম কিছুক্ষণ আগে। ঠিক আছে, আজকে বৃষ্টির দিনে কিন্তু পায়রাগুলো ছাড়লাম। অনেক সময় দেখা যায় যে বৃষ্টির দিনে বা কোনো পায়রা যদি ছাড়া হয় তো সেক্ষেত্রে কিন্তু পায়রা অনেক সময় দিক নির্ণয় করতে পারে না, যার কারণে কিন্তু পায়রা বাড়ি চিনে আসতে পারে না। তবুও আজকে আমি রিস্ক নিয়ে ছাড়লাম 3টে পায়রা, মানে মোটামুটি 6টা পায়রা মতো ছেড়েছি, আর মনে হয় 3টে এদিক ওদিকে কোথাও বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম হাইট নিয়ে উঠছে, দেখুন। পায়রার ভালো টান হচ্ছে, বাচ্চা পায়রাগুলো ছাড়া হচ্ছে, ভালো টান হচ্ছে। ট্রেনিং করাচ্ছি, প্রতিদিনই উড়াই আমি প্রতিদিনই উড়াই। ঠিক আছে, আপনার কাছে পায়রাগুলো ছেড়ে উড়াচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাড়ির উপর দিয়ে পাক খাচ্ছে। আজকে হয়তো অত বেশি হাইট নেবে কি নেবে না আমি ঠিক জানি না, কিন্তু পায়রা তো ছাড়লাম, দেখা যাক কি হয়। এই যে পায়রাগুলো ফোকাস চলে যাচ্ছে মাঝে মধ্যে, বাড়ির মাথায় উঠছে। ঠিক আছে, ওই যে ওইদিকে চলে গেল। এই যে বন্ধুরা পায়রাগুলো উঠছে দেখতে পাচ্ছেন। এই যে 3টে পায়রা একসাথে, তো 6টা পায়রা ছাড়লাম, আর 3টে মনে হয় এদিক ওদিক কোথাও ভয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো, নাহলে 6টা পায়রা একসাথেই ওড়ে। পায়রাগুলো ওই সাইড থেকে উঠছে। ঠিক আছে, মোটামুটি বেশ ভালোই হাইট ফাইট নিয়েছে, দেখেন। বাড়ির বাচ্চা এগুলো সব। ওই যে পায়রা দুটো দেখুন, একসাথে 2টো পায়রা উঠছে। ঠিক আছে, আর একটা পায়রা ওই সাইড দিয়ে উঠছে। মোটামুটি বেশ ভালোই হাইট ফাইট নিয়েছে, দেখতে পাচ্ছেন, একদম ভালোই হাইট নিয়েছে পায়রাগুলো। পায়রা ওরা দেখতে চাইছিলেন আমার বাড়ির পায়রা, তো বর্তমানে পায়রা উড়াচ্ছি। ঠিক আছে, ঝড় জল বৃষ্টিতে পায়রা উড়ে কি ওড়ে না আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন। এই দেখুন, বাড়ির পায়রাগুলো বেশ হাইট নিয়েছে, খুবই সুন্দর। স্পিড আছে পায়রাগুলো, চট করে উপরে উঠে যায়, চট করে নিচে নেমে আসে। দেখলাম একটা জিনিস লক্ষ্য করে। তো যাই হোক বন্ধুরা, সবকটা গেটই খুলে দিয়েছি, কারণ এই ঘর থেকে ওই ঘর করে পায়রাগুলো, তো সবকটা গেট খুলে দিয়ে তারপর হচ্ছে পায়রাদের ছাড়ি। আর কালকে রাতে আর কিছু চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, ওয়াটার ট্যাঙ্কের যে জলটা ছিল ওই জলটা আমি ফেলে দেবো। এখন পায়রাদের মেন বেসিক্যালি কথা হলো, ছাদে যেহেতু চলেই এসেছি, তো ছাদটা পরিষ্কার করলাম, অনেক নোংরা মলা হয়েছিল। পরিষ্কার করার পরে এখন এই জলগুলো, খাবারগুলো চেঞ্জ করে দেব। ঠিক আছে, জলটা ফেলে দিচ্ছি আমি এখন। ঘরে অনেক পায়রা হয়ে গেছে, কিছু নতুন পায়রা নিয়ে এসেছি বিক্রি করার জন্য, ভিডিও পোস্ট করব, তো আপনারা বুঝে বুঝে দেখে শুনে তখন নিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এই যে জলের বালতি এখানে রয়েছে। অনেকদিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না, অনেকে পার্সোনাল ফোন করে আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা কিছু হয়েছে নাকি, ভিডিও আসছে না কেন। এই যে ম্যাড্রাস পায়রাটা হঠাৎ করে ওদের সাথে অ্যাড হয়ে গেল, ম্যাড্রাস পায়রাটা অ্যাড হয়ে গেল। কোথা থেকে একটা পায়রা আমার পায়রা ঝাঁকের সাথে লুটকে গেছে। ঠিক আছে, একটা পায়রা কোথার থেকে এসে, এটা মনে হয় দেশি হবে, এই যে যেটা নিচ থেকে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেশি পায়রাটা, ওই যে ওই বাড়ির ছাদে গিয়ে বসলো, এটা মনে হয় দেশি পায়রা। আমার পায়রা ঝাঁকের সাথে মিশে গেছে। ওড়াতে ওড়াতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, পায়রাগুলো তো আর দেখতে পাচ্ছি না, আকাশে উঠছি কিনা, কোন দিকে গেল ঠিক চোখে পড়ছে না, কোথাও বসে পড়লো কিনা আমি ঠিক জানি না। আমি ঘরের ভেতরে চলে এসেছি, পায়রার ঘরের ভেতরে। ঠিক আছে, ধীরে ধীরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, এখন জানি না পায়রাগুলো কোথায় আছে। যদি দেখতে পাই
তাহলে আপনার কাছে জানাবো। এখন আমি পায়রার ঘরের ভেতরে যে সমস্ত পায়রা রয়েছে জলখাবারগুলো চেঞ্জ করে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবো। তো বন্ধুরা চলে এসেছি আমি এখন ব্রিডিং লফটে। ব্রিডিং ঘরে যে সমস্ত পায়রাগুলো রয়েছে সেই পায়রাগুলোর জলখাবার আমি এখন পরিবর্তন করে দেবো। আমি যে পায়রাগুলো উড়িয়েছিলাম সেই পায়রাগুলো দেখতে পেলেন বন্ধুরা, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল, পায়রাগুলো নেমে গেছে। বিকেলবেলা আরেকবার ওড়াবো। আপনারা জানেন কিছু কিছু পায়রা আমার ডিম দিয়ে দিয়েছিল, সেই পায়রাগুলো কিন্তু বাচ্চা ফুটেছে। এখন আমি পায়রার জলখাবারটা চেঞ্জ করে দিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো বৃষ্টির দিনে এখন দেখবেন কিছু কিছু পায়রা না মল্টিং মতো শুরু করবে, ঠিক আছে? বৃষ্টির জলে ভিজলে মল্টিং করা শুরু করবে, অর্থাৎ পুরনো পশমগুলো ঝরে নতুন পশম আসা শুরু করবে, ঠিক আছে? আপনারা একটু এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর চেষ্টা করবেন পায়রা যখন খাবার দিচ্ছেন পায়রার খাবারের সাথে কিন্তু একটু গ্রিনটা মিক্স করে দেওয়ার। গ্রিনটা মিক্স করে রাখলে কি হবে, পায়রা যখন খাবে এদের বদহজমটা হবে না, লিভারটা পুরোপুরি ঠিক থাকবে। আর লিভার ঠিক থাকলে কিন্তু পায়রা হজম শক্তিও বৃদ্ধি পাবে। গ্রিকটা দিলে পায়রাদের হজম শক্তি বৃদ্ধি পায়। আপনারা গ্রিকটা বাড়িতে স্টক করে রাখবেন যাতে পায়রাদের বৃষ্টি ভেজা ওয়েদারে তখন আর যাতে গ্রিকটা বানাতে না হয়। আমি যেভাবে পায়রাদের খাবার দিই, একটা রঙের বালতি, বড় বালতির মধ্যে পায়রাগুলোকে গ্রিট এবং গম পরিপূর্ণভাবে সমান সমান মিশিয়ে যতটা পরিমাণ গম লাগবে সেই হিসেবে মিক্স করে রাখি। তো সেই খাবারটা নিয়ে প্রতিনিয়তর মতো কিন্তু আমি পায়রাদের খাবার দিই। এইভাবেই কিন্তু খাবারটা দিই আমি পায়রাদের। যে জলগুলো ছিল নোংরা জলগুলো, ওই জলগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি এখন। হ্যাঁ, পায়রার ঘরটাও কিন্তু আজকে আমি পরিষ্কার করেছি, কারণ অনেকটাই দুর্গন্ধ এবং নোংরা হয়েছিল। আজকে যেদিন রোদের তাপমাত্রা বেশি থাকবে সেদিন কিন্তু এদের জলের চাহিদাটা কিন্তু বেড়ে যায়। আর যেদিন একটু লো টেম্পারেচার, রুম টেম্পারেচার থাকে আবহাওয়ার, তো সেই দিন থেকে কিন্তু জল একটু এটা কম খায়। যার কারণে কিন্তু আমি জলটা আজকে মিনিমাম একটা মাফাই মতো দিয়ে দিচ্ছি জলটা, ঠিক আছে? খুব বেশিও না খুব কম না, পরিমাপ অনুযায়ী জলটা দিচ্ছি এখন, ঠিক আছে? মেনটেন করে রাখতে হবে সমস্ত দিকটা, আপনাদের দেখে মেনটেন করে রাখতে হবে যাতে আপনাদের দামি পায়রাগুলো সুস্থ থাকে। কেউ কেউ বাজির পায়রা শখ করেন, কেউ কেউ ওড়া পায়রা শখ করেন। আমার কাছে হাই ফ্লাই বাজির পায়রা দুটোই অ্যাভেলেবেল আছে এখন। কিছু পায়রা আমি সেলের জন্য নিয়ে আসবো ভিডিও, সেই ভিডিওতে আপনারা দেখলে পায়রা পছন্দ করে নিতে পারবেন। আর পায়রা যারা ভয় পান যে পায়রা গিট খাবে কিনা, অনেক সময় পায়রা গিট খেতে যায় না অনেকের বাড়ির পায়রা, কিন্তু আমার বাড়ির পায়রাগুলো কিন্তু একদম খুব শখ করে এরা গিটটা আগে খায়। যদি ভাই গমের সাথে আমি গিটটা মিক্স করে দিই তাহলে গিট বা ইটের গুঁড়োগুলো আগে খেয়ে নেয়, গমটা এরা এখন খেতে চাইছে না।
ট্যাঙ্কটা পরিষ্কার করে দেওয়ার একটাই কারণ, জলের মধ্যে এরা পচে করে রাখে অনেক সময়, যার কারণে জলটা পরিষ্কার করে রাখতে, কিন্তু পরিষ্কার করে দিলে এই জলটা থেকে কোনো রোগব্যাধি ছড়াবে না। আর যদি নোংরা জল আপনারা খেতে দেন তাহলে কিন্তু সেই জলটা পেটের ভেতর গেলে পেটটা কিন্তু খারাপ করবে।
বন্ধুরা, যে কাজটা করার জন্য আমি এসেছিলাম, পায়রা ঘরে জল খাবার দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। ট্রের মধ্যে দেখছিলাম বন্ধুরা পায়রার বডিটা চেক করলাম, কেমন কি খেয়ে কীরকম বডি করছে, ড্রপিং করছে, সেটা কিন্তু চেক করলে কিন্তু বোঝা যায় কোন পায়রা অসুস্থ বা কোন পায়রা ভালো আছে। তো সেটা দেখার পরে আমি পুরো একদম শিওর শট হয়ে গেলাম যে পায়রা এখন বর্তমানে সুস্থই রয়েছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, কোনো অসুবিধা নেই। বাদ বাকি বাইরে যে পায়রাগুলো ওরা দেখলেন, আমি ওড়াচ্ছিলাম, ভিডিওতে অন ক্যামেরায় দেখালাম, সেই পায়রাগুলো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি না কোথায়, তা একবার দেখিয়ে দিই চলুন। ঠিক আছে, 3-4টে পায়রা এসছে, বাদ বাকি আরও কিছু পায়রা মিটিং আছে, জানি না কোথায় রয়েছে, দেখলে হয়তো বুঝতে পারবো, হয়তো পরে চলে আসবে। কিন্তু ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই, বৃষ্টি হয়ে যাবে ওয়েদার। গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে এবং সকালবেলা ঝিরি ঝিরি বৃষ্টি হলো। এখন কিন্তু ওয়েদার একদমই ভালো নেই, ঠান্ডা গরম লাগার চান্সটা বা সম্ভাবনাটাই। ওয়াটার ট্যাঙ্কারে যে জলটা ভরলাম, ওই জলটা আমি এখন এদের পায়রার ঘরে দিয়ে দিলাম, এই জায়গাটায়। ঠিক আছে, ওখানে গম দেখতে পাচ্ছি যে ট্রের মধ্যে গম টম নেই, তো ভাবছি যে গম একটু দিয়ে দেবো, এখন দেবো না, একটু বেলার দিকে গম টমগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। বাইরের ব্যাকগ্রাউন্ড বা ওভারভিউটা দেখুন আপনারা। ঠিক আছে, খুবই একটা বিচ্ছিরি ওয়েদার, পায়রাগুলোকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, জানি না কোনো জায়গায় আটকে গেছে বা বসে আছে কিনা। ঠিক আছে, এই গেটটা বন্ধ করে দিই, পাশের গেটটা খোলা থাকবে। এই গেটটা খোলা থাকলে কি বলুন তো, পায়রা দেখে ঘরে ঢুকে যেতে পারবে। বাদ বাকি আপনাদের এই ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আগামী দিনের ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।